দেখো, আজকে ভূত চতুর্দশী, একটু আগেই আমরা দেখলাম মা তারার মন্দিরে সেখানে সন্ধ্যারতি হয়েছে এবং এখন প্রত্যেকবারের মতন আজকেও এই অশুভ শক্তির বিনাশের জন্য ঘরে ঘরে যে 14 প্রদীপ, তারাপীঠ মন্দিরে কিন্তু বিশেষ যজ্ঞ এবং সেখানেও কিন্তু আমরা দেখছি এই যজ্ঞের কিন্তু চলছে এবং সেখানে পুজো চলছে যাতে ঘরে ঘরে শান্তি এবং বজায় থাকে এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে থাকেন সেই আশাতেই কিন্তু তারাপীঠ মন্দিরে এই বিশেষ যজ্ঞ চলছে। আমি একবার কথা বলবো, সঙ্গে সঙ্গে ছবিও দেখাতে বলবো। এই আজকে রাত্রিবেলা তো নিশি পুজো হবে। হ্যাঁ, আজকেও নিশি পুজো হবে, সেটা হচ্ছে ভূত চতুর্দশী আজকে। কারণ কালী পুজোর আগে, অমাবস্যার আগে যে চতুর্দশী বলে সেটাকে ভূত চতুর্দশী বলা হয়। আমাদের মহালয়ার পরে পিতৃপুরুষের যে মর্তে আগমন হয়, আজকে তাদের যাওয়ার দিন, তাই 14 প্রদীপ জ্বালিয়ে হোমযজ্ঞ করে তারা যা শান্তি পাবে, থাকতে পারে, যেখানেই থাকুক না কেন তার মঙ্গল শান্তি কামনা করা হয় আর পারিবারিক মঙ্গল কামনা করা হয়। সেই উদ্দেশ্যেই তারাপীঠ মন্দিরে এখন অনুষ্ঠিত হচ্ছে ভূত চতুর্দশীর মহাযজ্ঞ। এবং আজকে রাত পর্যন্ত পুজো হবে, ভক্ত সমাগম ইতিমধ্যে প্রচুর মানুষ এসছেন। চলবে আজকে মায়ের দরজা খোলা থাকবে যতক্ষণ সবাই দেখতে পাবে। মোটামুটি আজকে রাত্রি 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। মানে এত ভক্ত, হাজার হাজার যে ভক্ত এসছে, তারা চাচ্ছে যে চতুর্দশী দিন মাকে একটু পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে যে আগামী দিনটা যেন ভালো যায়। কালী পুজোর আগে যে চতুর্দশী থাকে সেই পুজোটা কিন্তু দেওয়া হবে। এবং একেবারেই যেমনটা ওনারা জানাচ্ছিলেন এবং আমরা দেখছি যজ্ঞ হচ্ছে এবং সেই যজ্ঞের সঙ্গে সঙ্গে এখানে এই প্রত্যেকবারের মতন রীতি মেনে আজকেও তারাপীঠ মায়ের মন্দিরে আলোকসজ্জায় সেজে উঠেছে মা তারার মন্দির এবং সেখানে একদিকে যেমন সন্ধ্যারতি হয়েছে নিশি পুজো এবং আরেক দিকে ভূত চতুর্দশীর এই যে যজ্ঞ বিশেষ পুজো, সেই বিশেষ পুজো হচ্ছে। প্রত্যেকের শান্তি যেন ঘরে ঘরে থাকে। রনি রনি এদিকে চলে, এদিকে এই সাইডে চলে, রনি বসে পড়ো ওখানে। কথা বলবেন না, আরো তো ছবি হচ্ছে। ছেড়ে দেন, ও কাছে নিয়ে চলে গেল, ওকে দেখেছো? নিয়ে চলে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না ভিডিও। করছে, আমি তো সেন্ড করে দিতে বলবো।